ছুটির দিনে বাজার পরিস্থিতি। পলাশী বাজারে আছেন শেখর, আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। শেখর, কেমন দেখছেন আজকের বাজারে পণ্যের দাম, শাকসবজি, মাছ থেকে শুরু করে সবকিছু জানাবেন আমাদেরকে। মাহমুদ, আমি পলাশী থেকে যুক্ত হয়েছি। পলাশী বাজারের খোঁজ খবর নিচ্ছিলাম সকাল থেকেই। আজকে শুক্রবার অনেক চাকরিজীবীরা যারা আজকে শুক্রবারে বাজার করতে আসে, তো আমি বাজারের খোঁজ খবর সকাল থেকে নিচ্ছিলাম। বাজারের যে গত কয়েক মাস যাবতই যে একটু চড়া মূল্য সবজির যে চলে আসছে, সেটাই আসলে অব্যাহত আছে। সবজির দাম একটু কমেনি, সবজির দাম বরঞ্চ প্রতিটা সবজির দামই প্রায় কিছুটা হলেও বেড়েছে। আমরা দেখছি যে কাঁচা বাজারে যে আলু, পটল, তারপরে ঝিঙা, এইসবের দাম আগে যেরকম ছিল, যেমন আলুর দাম 25 থেকে 30 টাকা, এবং ঝিঙার দাম 80 টাকা, পটলের দাম 80 টাকা, এবং যে বরবটি এবং শসা, সবগুলোর দামই মোটামুটি আগের মতোই আছে। ঢেঁড়স 70 টাকা, শসার দাম 50 টাকা। এরকম গত এক মাস যাবতই যে একটু দাম একটু বাড়তি যেটা বলা হচ্ছে। এবং সবচেয়ে যে উল্লেখযোগ্য যে বিষয়টা, সেটা যে শীতের সবজি হিসাবে আসলে বাজারে শিম এসেছে, যে শিমের দাম খুবই চড়া মূল্যে আসলে ক্রেতাদের কিনতে হচ্ছে, প্রায় 180 থেকে 200 টাকা কেজি কিনতে হচ্ছে। এছাড়া যেই শীতের সবজি যেগুলো আছে, সেগুলো আসলে সারা বছরই পাওয়া যায়। বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে আসলে শীতের সবজি আসলে এখনো সেরকম বাজারে প্রবেশ করেনি। শুধুমাত্র যে সারা বছর যে সবজিগুলো পাওয়া যায়, যেমন ফুলকপি, বাঁধাকপি, এটা আসলে শীতের সবজি না, 12 মাসেই এই সবজিগুলো পাওয়া যায়। যে এই সবজিগুলোর দাম আসলে একটু চড়া মূল্যেই কিনতে হচ্ছে, 80 থেকে 100 টাকা। আর মাছের বাজারের যদি আমি খবর জানাই, মাছের বাজার গত সপ্তাহ থেকে কিছুটা কমেছে, কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। যেমন ইলিশ মাছের যেটা 1 কেজি থেকে 1 কেজির উপরে যেগুলো 2300 টাকা কেজি, এবং 1 কেজির নিচে যেটা, সেটা 1600 টাকা কেজি। এবং রুই মাছ আমরা সচরাচর যেই দামটা সবসময়ই থাকে 350 থেকে 400 টাকা, সেটাই অব্যাহত আছে। এবং আমরা মাংসের বাজারের যদি খোঁজ বলি, মাংসের বাজারটা আগের মতোই যে স্টেবল আছে, আগের মতোই আছে, যে 800 টাকা গরুর মাংস, এবং খাসির মাংস 1100 টাকা, এবং মুরগি 160 টাকা। তো মাহমুদ, এই ছিল আমার পলাশী বাজার থেকে কাঁচা বাজারের সর্বশেষ খবর।